পালাইছে, তাকে বন্দি বিনিময়ের মাধ্যমে নিয়ে আসা লাগবে। কিসের পালানো? মানুষের উপরে জুলুম নির্যাতন করে, বিশেষ করে আয়না ঘরের ভেতরে যাদেরকে রেখেছিল এর সাথে যারা জড়িত, একটাকেও কোনো ছাড় নেই। বলে মাফ করে দিন। মাফ করে দিন মানে কোন জালেমকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে মজলুমের উপরে এটা অবিচার হয়। কারণ আপনি তো ওই জায়গাতে টের পাননি, আপনি তো স্ত্রী পুত্র সন্তানাদি মা বাপ নিয়ে ভালোই খাচ্ছেন ঘুরছেন। আর ওই লোকটা যে 9 বছর 8 বছর 12 বছর মাটির নিচে, এইদিকে 1.5 হাত এদিকে 1.5 হাত, ও জানেও না যে দুনিয়া বলে কিছু আছে। আজকে যে কি বার আমি জানি না, এখন যে কোন নামাজ তাও জানি না, আন্দাজে নামাজ পড়তাম। মাটির নিচে আমারও তো 10 দিন রেখেছিল, কঠিন অবস্থায় নিয়ে। এরপরও যে জেলে দিলে মনে করলাম জেলখানা, শুনলাম যে ভালো জায়গা, মানে এমনি তো চড়াফেরা করা যায়, অথচ 24 ঘন্টা আমার তালা লাগিয়ে রাখত। যে মামলা দিয়েছে তো মূল্য চুরি করলেও অতদিন রাখা যায় না, মূল্য চুরি করলে মাত্র 3 মাস। আর আমার 3 বছরে জামিন তো দেয়নি। সিএমএম কোর্টে মানুষের জামিন হয়ে যায় মামলায়, জজ কোর্টে হয়নি, সিএমএম কোর্টে হয়নি, হাইকোর্টেও 1 বা 2 বা 30 বার মামলা তুলেছে। যারা এই টপ বটন এই জুলুমের সাথে জড়িত, আমার মতো হাজারো ভিকটিম এই দেশে, একটাকেও কেউ যেন মাফ না করেন, কোনো মাফ নেই। কারণ এদের মাফ আল্লাহও করবে না। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। যত তাফসির আছে পৃথিবীতে সব মুফাসসির লিখেছেন আল্লাহ নিজে মামলা দেবে জালেমদের বিরুদ্ধে। যারা আল্লাহর মামলার আসামি, ওদেরকে আপনি বাঁচাতে চান মানে কোনো ক্ষমা নেই এদের। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে আমি 3টা বছর যেহেতু ছিলাম, উনি 4 নম্বরে, 1 নম্বরে, আমি 4 নম্বরে, পাশাপাশি একদিন দেখা হয়েছিল। কারণ আমাদের 24 ঘন্টা তালামা লাগানো থাকতো, বাইরে যেতে দিত না। চিকিৎসার জন্য একবার নিয়ে এসেছিল 2 নম্বর জেলে, দাঁতের জন্য আমাকেও নিয়ে গেল, যে দেখি মুরব্বীর চিকিৎসা চলছে। ওই দিন একটু কথা হয়েছিল 10 মিনিট মতো। জেলার সুপার ওই সময় যারা কথা বলতে পারে নাই, এখন তারা কিন্তু আপনি ইউটিউবে দেখেন সব মুখ খুলছে। ওনাকে জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়ার পেছনে উপর থেকে যে কলকাঠি নাড়িয়েছিল যে ওনাকে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, এটা মিথ্যা কথা, ওনাকে মেরে ফেলা হয়েছে। সেই জেলার সেই সুপারের আত্মীয় স্বজন এখন মুখ খুলতে আরম্ভ করেছে। এখন আর তো কোনো ভয় নেই, সব সত্য এখন প্রকাশ পাচ্ছে। ওখান থেকে বের করতে হলে সিগনেচার নেওয়া লাগে, হাতে পায়ে বেড়ি লাগিয়ে দড়ি মাজায় দিয়ে এরপরে বের করা লাগে, চিকিৎসার জন্য হলেও। এই জন্য আমার কঠিন কঠিন রোগ হওয়ার পরও আমি বললাম না, এইভাবে যাওয়ার চাইতে ও এখানে ধুইকে ধুইকে মরে যাওয়াই ভালো। কিন্তু ওনাকে অর্ডার দিয়েছে যে আপনাকে আমরা চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি, মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে। প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন, উনি নির্বাহী আদেশে আপনাকে মুক্তি দিয়ে দেবেন, এই কথা বলে ওনারে নিয়ে গেছে। এই কারণে শেষে দেখবেন ওনার মুখে একটা হাসি ছিল, উনি মনে মনে করছিল আমি আমার পরিবারের কাছে যাচ্ছি, এই কারণে হাসি দিয়েছিল। ঘন অক্ষরও জানতে পারে না যে এরা ষড়যন্ত্র করে আমারে ইনজেকশন দিয়ে মেরে ফেলবে। সুতরাং এই ময়দান থেকে ওনার নামে দোয়া করার আগে আহ্বান জানাচ্ছে, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, যারা ওনার এই মৃত্যুর জন্য দায়ী প্রত্যেকের বিচার ওনার ওই ট্রাইব্যুনালেই করা দরকার। হ্যাঁ, আমরা রাজি আছি না? বিশেষ করে ডাক্তার মোস্তফা জামান সহ এর আগে আরো 2 জন আছে, আমি দেখলাম, যারা আমাদের কোরআনের পাখিকে শাহাদত বরণ করিয়েছে, তাদেরকেও এভাবে, তাদের তো আর শাহাদত বরণ হবে না, কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। মৃত্যুর যে শাস্তি আছে, মার্ডারের পরিবর্তে মার্ডার করা, ওদেরকে এইটা করা ছাড়া কোনো বিচার নেই। এই জন্য জালেমদের কোনো মাফ নেই। জালেমদের মাফ করে দেওয়া মানে আপনি ব্যারিস্টার আরমানের স্ত্রীকে কি জবাব দেবেন? সে 8-9 বছর স্বামী ছাড়া ছিল, একা, আপনি থাকতে পারবেন? আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন, আপনার বউকে জিজ্ঞাসা করেন, মাফ করে দেন, মাফ করে দেন মানে। আমান আজমের স্ত্রী, সে অন্য জায়গায় অলরেডি বিয়ে করে ফেলেছে। আমারও তো সে অবস্থায় ছিল, এই অবস্থায় কি ম্যাডাম একা থাকতে পারবে? শেষ পর্যন্ত আমারও মনে হয় বাদ দেওয়া লাগতো।
যাক, আল্লাহ ইচ্ছা করে হোক, দয়া করে হোক, যেভাবে হোক জালামের পতনটা ঘটিয়ে আমাদেরকে আবার মুক্ত বাতাসে কোরআনের কথা, দ্বীনের কথা বলার একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। এখন বাকি দেখতে আছে এই যে অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর কোরআনের ঘোষণা, যখন আল্লাহর সাহায্য আসে তখন আপনি বিজয় দেখতে পাবেন। যেহেতু বিজয় দেখতে পেয়েছি, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে, এইটাও আমরা এখন দেখতে পাচ্ছি। কোরআনের যারা কর্মী, কোরআনের যারা খাদেম, একামতে দ্বীনের দায়িত্ব এদেশে যারা পালন করে, ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে, এনাদের সর্বোচ্চ চেষ্টা এবং মেহনতের কারণে আজ এই দেশে হাজার লক্ষ লক্ষ মানুষ, দাওয়াত দেওয়া লাগছে না, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কাজ কারবার দেখে এমনি মানুষ ইসলামে চলে আসছে। এ ধারাবাহিকতা রক্ষা করা লাগবে এবং আন্তর্জাতিক কিছু চলছে, কোনো গুজবে কান দেওয়া যাবে না। এখনো দল নিয়ে, পদবি নিয়ে, এই নিয়ে মারামারি করার সময় আসেনি।